ডিয়ার স্টুডেন্টস, আমি বললাম আগে কিছু ভার্বের পর ইনফিনিটিভ কিংবা জিরান্ড হতে পারে, কিছু ভার্বের পর ইনফিনিটিভ হতে পারে, আবার জিরান্ডও হতে পারে। দেখো তোমরা ভার্বগুলা দেখে নাও। কন্টিনিউ, লাভ, লাইক, হেট, প্রিফার, প্রপোজ, স্টার্ট, বোদার, এটসেট্রা। এটা উদাহরণগুলো দেখে নাও। নির্লজ্জভাবে সে নির্লজ্জভাবে কথা বলতে থাকলো। হি কন্টিনিউ টু টক সেমলেসলি। হি কন্টিনিউ টু টক সেমলেসলি। সে নির্লজ্জভাবে, দেখো কন্টিনিউডের পরে এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। আবার দেখো হি কন্টিনিউ টকিং, এখানে জিরান ব্যবহার হয়েছে। তার মানে কিছু ভার্ব আছে যে ওই সমস্ত ভার্বের পরে ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, আবার জিরান্ড ব্যবহার করতে পারি। দেখো আমি ভার্বের লিস্টগুলো দিয়েছি। কন্টিনিউ, লাভ, লাইক, হিয়ার, প্রিফার, পারপাস, স্টার্ট, বোদার, এটসেট্রা। তো দেখো পরের একটা উদাহরণ দেখে নাও। আমি উপন্যাস পড়তে ভালোবাসি। আই হ্যাভ টু রিড নভেল। আই লাভ রিডিং নভেল। তোমরা যে কোনো একভাবে করতে পারো। তো ওকে স্টুডেন্টস, তোমরা উদাহরণগুলো দেখবে। আমি অনেক উদাহরণগুলো দিয়ে রেখেছি তোমাদের প্র্যাকটিস করার জন্য। আশা করি তোমরা প্র্যাকটিস করবে। তো ওকে স্টুডেন্টস, এবার জিরান এবং ইনফিনিটিভ আর কিছু নিয়মকানুনগুলো দেখে নিই। রিমেম্বার, ফরগেট, স্টপ, কোয়াইট, এদের পর জিরান এবং ইনফিনিটিভ বসে এবং তাদের অর্থের পরিবর্তন হয়ে যায়। দেখো রিমেম্বার, ফরগেট, স্টপ, কোয়াইট, এই কয়টা ভার্ব রয়েছে, এদের পর জিরান এবং ইনফিনিটিভ বসে এবং তাদের এবার অর্থের পরিবর্তন ঘটে যাবে। তো তোমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে। আমার প্রথম স্যামসাং মোবাইল ফোনটা কেনার বিষয়টি মনে আছে। আই রিমেম্বার বাইং ফার্স্ট স্যামসাং মোবাইল ফোন। আবার দেখো আমার একটা স্যামসাং মোবাইল ফোন কেনার বিষয়টা মনে আছে। আই রিমেম্বার টু বাই এ স্যামসাং মোবাইল ফোন। দেখো মানে কিন্তু পাল্টে যাচ্ছে। তুমি কি আমার সাথে প্রথম দেখা করার বিষয়টা ভুলে গিয়েছো? হ্যাভ ইউ ফরগটেন মিটিং মি ফর দ্য ফার্স্ট টাইম? আমি কখনো তোমার সাথে দেখা করতে ভুলবো না। আই শ্যাল নেভার ফরগেট টু মিট ইউ। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। উদাহরণগুলো একটু দেখে নিবে। আই শ দি নার্স ড্রেস হিজ আউন্ড। আমি আমি নার্সকে তার ঘা বাঁধার সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখলাম। তো ওকে স্টুডেন্টস, আই শ দি নার্স ড্রেসিং হিজ আউন্ড। তো দেখো আমি এখানে নার্সকে সম্পূর্ণ ঘা বাঁধার প্রক্রিয়াটি দেখেছি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো পারফেক্ট ইনফিনিটিভ কিছু রয়েছে। আমরা পারফেক্ট ইনফিনিটিভগুলো দেখি। তার স্ট্রাকচার হচ্ছে টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব, তারপরে পাস্ট পার্টিসিপল। এটা সাধারণত পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সে আমার নাম ভুলে যাওয়ার নাটক করলো, বা সে এমন নাটক করলো যে আমার নাম ভুলে গেছে। এখানে দুটো বাক্য রয়েছে, সে এমন নাটক করলো আর সে আমার নাম ভুলে গেছে। তো হি প্রিটেন্ডেড টু হ্যাভ ফরগটেন মাই নেম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী এখানে করা হয়েছে। হি প্রিটেন্ডেড টু হ্যাভ ফরগটেন মাই নেম। তো ওকে স্টুডেন্টস, এবার আমরা চলে আসলাম শেষের আলোচনা, শেষের টপিকস পার্টিসিপল। পার্টিসিপলটা একটু তোমরা লক্ষ্য করো। কোনো সেন্টেন্সের যে ফর্ম একই সঙ্গে ভার্ব এবং অবজেক্ট এর কাজ করে, কোনো সেন্টেন্সের ভার্বের যে ফর্ম একই সঙ্গে ভার্ব এবং অবজেক্টের কাজ করে তাকে পার্টিসিপল বলে। যেমন এ ব্লুমিং ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক অ্যাট। দেখো ব্লুমিং ফ্লাওয়ার, ব্লুমিং এখানে ভার্বের সাথে আইএনজি করা হয়েছে, ভার্বকে আইএনজি করা হয়েছে, সে নাউন হয়ে গেছে, এবং অ্যাডজেক্টিভের কাজ কেমন ফুল, ব্লুমিং ফ্লাওয়ার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। তো আসো আমরা সংক্ষেপে এই পার্টিসিপলগুলো একটু দেখে নিই। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল আমরা সঙ্গে এবং উদাহরণগুলো একটু জানি। প্রেজেন্ট পার্টিসিপলটা একটু লক্ষ্য করো তোমরা। ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইনি যুক্ত হয়ে যদি ভার্বের অ্যাডজেক্টিভের কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। যেমন বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, তো ভার্বের সাথে আইএনজি হলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, ভার্বের যে ফর্ম একই সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম
ভার্বের শেষে ইএন টি ডি এগুলো থাকে তাহলে, এবং ভার্বাল অ্যাডজেক্টিভ বোঝায় তাকে পাস্ট পার্টিসিপল বলে। যেমন দি ওয়ার্ক ওয়াজ ফিনিশড, দেখো ইডি যোগ করা হয়েছে এখানে, এটা এই জন্য পাস্ট পার্টিসিপল। এবার পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলকেও পাস্ট পার্টিসিপল বলে। পাস্ট পার্টিসিপলের পূর্বে হ্যাভিং যোগ করে পারফেক্ট পার্টিসিপল গঠিত হয় এবং ভার্বাল অ্যাডজেক্টিভের কাজ করে। হ্যাভিং গান টু ঢাকা, আই ফাউন্ড এ জব। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা সংক্ষেপে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল জেনে নিলাম। এবার আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করি। তো তোমরা দেখো, এবার প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা কোনো কাজের ঘটমান অবস্থা বা সম্পূর্ণতা বোঝানো হয়। প্রেজেন্ট পার্টিসিপল কোনো ঘটনার সম্পূর্ণ, মানে সম্পূর্ণ হয়ে গেছে কাজটা তার। পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে অ্যাকশন সম্পূর্ণভাবে ঘটে শেষ। আই অ্যাম রিপেয়ারিং এ ব্রোকেন গ্লাস, দেখো উদাহরণ দেখো, আই অ্যাম রিপেয়ারিং এ ব্রোকেন গ্লাস, আমি একটা ভাঙা গ্লাস মেরামত করতেছি, সেখানে গ্লাসটা ভেঙে শেষ, অর্থাৎ কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, এই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর আই স দ্য বয় সিটিং আন্ডার দি ট্রি, আমি গাছের নিচে বসে থাকা একটি বালককে দেখলাম, বালকটি কিন্তু এখনও আছে, এই জন্য এটা এখানে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল কাজ সম্পূর্ণ হয়ে যাবে, আর পাস্ট পার্টিসিপলের ওটা চলমান থাকবে, ভবিষ্যতে হয়তো ঘটবে। আই স দি বয় সিটিং আন্ডার দি ট্রি, আমি বালকটিকে দেখলাম। আই স দি বয়, আমি দেখলাম সিটিং আন্ডার দি, গাছের নিচে বসে থাকতে, তাহলে চলমান, সে এখনও বসে আছে। তো ওকে স্টুডেন্টস, তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের এই যে এবার প্রেজেন্ট পার্টিসিপল আমরা বর্ণনাগুলো শিখছি। তোমরা দেখো, দুটি কাজ পরপর ঘটলে এবং কাজ দুটির মধ্যে সময়ের ব্যবধান না থাকলে দুটা কাজ একই সঙ্গে ঘটবে এবং কোনো সময়ের ব্যবধান থাকবে না, অর্থাৎ একটি কাজ শেষ না হতে অন্য কাজটি শুরু হবে। যে কাজটি আগে ঘটবে সেটার সাথে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে, যে কাজটা আগে বসবে সেটার সাথে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। তোমরা উদাহরণে একটু দেখে নাও। কামিং টু কলকাতা, মানে কলকাতায় এসে হি স দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, সে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখলো, তাহলে সে আগে কলকাতা আসছিল, আগের কাজ। পরের কাজটা হলো কি, হি স দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। সিং দ্য পিটিফুল সাইট, মানে করুণ দৃশ্যটা দেখে হি বাস ইন্টু টিয়ার্স, সে কান্নায় ফেটে পড়েছিল। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো, মানে যে কাজটা আগে ঘটবে সেটাতেই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, এটা মনে রাখবে। কিন্তু কাজের দুটির সাবজেক্ট যদি আলাদা আলাদা হয় তাহলে দুটোতেই সাবজেক্ট বসাতে হবে এবং প্রথমটার নমিনাল অ্যাবসুলেট ব্যবহার করতে হয়। নমিনাল অ্যাবসুলেট হলো সাবজেক্টের পর আইএনজি যুক্ত ভার্ব বসাতে হয় এবং প্যাসিভ ভয়েস হলে সাবজেক্টের বিং প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। দেখো উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। রহিমের পড়ার পর তার বাবা বাজারে যাচ্ছে। আফটার রহিমস রিডিং হিজ ফাদার ইজ গোয়িং টু মার্কেট। দেখো তাহলে তার রহিমের পড়ার পরে, রহিম এবং তার আব্বা দুটো সাবজেক্ট দুই রকম এবং কাজটা আগে রহিমের, এই জন্য এখানে রহিমের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। এটা আমি আগেই বললাম যে আগের কাজের সাথে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। তো ওকে স্টুডেন্টস, দুটি কাজ একই ব্যক্তি যদি একই সময়ে করে থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বসে, কিন্তু তার আগে হোয়াইল বসে। দুটো কাজ একই ব্যক্তি একই সময়ে যদি করে, দেখো মেয়েটি নাচতে নাচতে গান করেছিল, দি গার্ল সং হোয়াইল ড্যান্সিং, একই সাথে দুটো কাজ, সে নাচছে এবং গান গাইছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, খেলতে, করতে, মেতে, যেতে, খেতে, ঘুমোতে, ছুটি ইত্যাদি এই অসময়ে ক্রিয়া থাকলে ইংরেজি অনুবাদ করতে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। তবে মনে রাখতে হবে উদ্দেশ্য বোঝাবে না, চলমান অবস্থা বোঝাতে হবে, তাহলেই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হবে, না হলে ইনফিনিটিভ ব্যবহার করা হয়, মনে রাখবে তোমরা। তাহলে উদ্দেশ্য বুঝাবে না, চলমান অবস্থা বুঝালে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর না হলে সেটা হবে ইনফিনিটিভ। দেখো, আই ওয়েন্ট টু লন্ডন টু প্লে, আমি লন্ডনে গেলাম খেলতে। এখানে খেলাটা চলমান অবস্থা নয়, এটা একটা উদ্দেশ্য মাত্র, কোনোভাবে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা যাবে না। আই স দ্য বয়েজ প্লেইং, আমি ছেলেটিকে খেলতে দেখলাম, মানে চলমান, চলছে এখন, এই জন্য প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটি লোকটিকে ডুবতে দেখলাম, আই স এ ম্যান ড্রয়িং। ওকে স্টুডেন্টস, আশা করি বুঝছো। এবার দেখো, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে একটা বড় বাক্য আমরা তৈরি করি,
গ্রামে ফিরে এসে লোকটা হাসতে হাসতে একটা উড়ন্ত কবুতরকে গুলি করে হত্যা করলো, এবং এটা শুনে তার গ্রামের বসবাস করা সচেতন লোকেরা ঘটনাস্থলে ছুটে আসলো এবং তার উপর রাগান্বিত হয়ে তার সাথে থাকা বন্দুকটা কেড়ে নেয় এবং তাকে প্রহার করে, এবং পরে তার বসবাসের স্থানে ফিরে যায়। দেখো এখানে একটা বড় বাক্যটা ইংরেজি করা হয়েছে, এখানে অনেক প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। রিটার্নিং টু দ্য ভিলেজ, আমি গ্রামে ফিরে। দি ম্যান শট ডাউন এ ফ্লাইং প্লেইং লাফিং অ্যান্ড হিয়ারিং অ্যাবাউট দিস, লোকটা হাসতে হাসতে একটা উড়ন্ত কবুতরকে গুলি করে হত্যা করলো। দিস কনসাস পিপুল লিভিং অফ হিজ ভিলেজ রাশ টু দ্য স্পট, ওখানকার যারা সচেতন লোক বসবাসরত ঘটনাস্থলে ছুটে আসলো। অ্যান্ড বিং এগ্রি উইথ হিম, অ্যাঙ্গার উইথ হিম, টেকিং অ্যাওয়ে দ্য গান, হ্যাভিং হিম অ্যান্ড বিটিং হিম। দেখো অনেক অনেক পার্টিসিপল এখানে ব্যবহার করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। দে ওয়েন্ট ব্যাক টু দেয়ার ডয়েলিং প্লেস, এবং তারা বাড়ি ফিরে গেল। তো ওকে স্টুডেন্টস, তোমরা এই বড় বাক্যটা একটু বোঝার চেষ্টা করবে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল অনেকটাই বুঝে ফেলবে আর কি। তো ওকে স্টুডেন্টস, আমরা যাই দেখি সামনে। এই যে পাস্ট পার্টিসিপল ভার্বের V3 মিনস পাস্ট পার্টিসিপল কে যখন অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করা হয় তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে অ্যাকশান সম্পূর্ণভাবে ঘটে শেষ, মানে অ্যাকশানটা শেষ হয়ে যাবে। পাস্ট পার্টিসিপলের প্যাসিভ সেন্স হয়, ইহা নিজের সাবজেক্টকে প্রভাবিত করে। উদাহরণ, দি ব্যাটারি ইজ এক্সজস্টেড, ব্যাটারি শেষ, ব্যাটারি নিজেই শেষ হয়ে গেছে, তার মানে এখানে ব্যাটারি নিজেই শেষ। এক্সজস্টেড শব্দটা ব্যাটারিকে প্রভাবিত করেছে। এরকম শব্দ ইউজড, অ্যারেঞ্জড, ইনসাল্টেড, কিল্ড, ব্রোকেন, স্টোলেন, ম্যারিড, এডুকেটেড, পলিউটেড। যেমন সি ইজ অ্যান এডুকেটেড পারসন, দেখো সে একজন শিক্ষিত লোক, কাজটা সমাপ্ত হয়ে নাউনকে কোয়ালিফাই করেছে। কেমন লোক? এডুকেটেড, এবং সেটা অ্যাডজেক্টিভের কাজ করছে। হ্যাঁ, তার মানে যার দ্বারা কোনো কাজ সম্পন্ন হয়েছে বুঝায়, আবার অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পাস্ট পার্টিসিপল বলে। তো ওকে স্টুডেন্টস, এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে, দেখি আমরা সামনে আরও। ইউজ অফ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম হয় প্যাসিভ। পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে ব্যবহার করা হয়। এই অ্যাডজেক্টিভ ফ্রেজ যাই সম্পর্কে বর্ণনা দেয় সাধারণত তার ঠিক পরে বসবে। দি বুক বট বাই রহিম ইজ ভেরি এডুকেটিভ, রহিমের দ্বারা কেনা বইটি খুব শিক্ষামূলক। এই বাক্যটা অরিজিনাল আকার হলো, দি বুক হুইচ ওয়াজ বট বাই রহিম ইজ ভেরি এডুকেটিভ। এটা হলো অ্যাকচুয়ালি সেন্টেন্স, কিন্তু আমরা পাস্ট পার্টিসিপল করতে গিয়ে কী করেছি, দি বুক বট বাই রহিম ইজ ভেরি এডুকেটিভ। তো এটা প্যাসিভ ফর্ম করা হয়েছে, দি বুক বট বাই রহিম। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। আই শ্যাল নট ইউজ দ্য মোবাইল ফোন ইউজড বাই ইউ, তাহলে দেখো আমি তোমার দ্বারা ব্যবহার করা মোবাইল ফোনটা ব্যবহার করব না। উপরের বাক্যটি আসলে এরকম ছিল, আই শ্যাল নট ইউজ দ্য মোবাইল ফোন হু ওয়াজ ইউজড বাই ইউ। দিস ইজ এ রিং মেড অফ গোল্ড, এটা সেই রিং যেটা সোনা দিয়ে তৈরি, বা এটা সোনার তৈরি রিং। এখানে মেড অফ গোল্ড হলো একটি ফ্রেজ যা রিংটির সম্পর্কে বর্ণনা দিচ্ছে, তাই এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। দিস ইজ এ রিং মেড অফ গোল্ড, এই বাক্যটি নিচের মতো করে লেখা যায়, দিস ইজ এ রিং দ্যাট ইজ মেড অফ গোল্ড। তো ওকে স্টুডেন্টস, এবার একটা বড় বাক্য দেখে নাও। এক দুর্নীতিগ্রস্ত নেতা একটা বন্যকবলিত এলাকায় ক্ষুধায় আক্রান্ত অসহায় লোকদের মধ্যে সরকারের দ্বারা পাঠানো ত্রাণ বিতরণ করতে এসেছিল, কিন্তু তার বর্ধিত এবং অনিয়ন্ত্রিত নীতিভ্রষ্ট লোভের কারণে পাঠানো ত্রাণ শুধু তার পছন্দকৃত লোকদের মাঝে বিতরণ করা হয়েছিল। দেখো এখানে পাস্ট পার্টিসিপল অনেকগুলো ব্যবহার করা হয়েছে, তোমরা দেখো যে শব্দগুলো বোল্ড করা রয়েছে এগুলো পাস্ট পার্টিসিপল। ওয়ান্স এ corrupted leader came to distribute the relief sent by the government among the hunger and helpless people of a flood affected area, but because of his increased uncontrolled and demoralized greed, the sent of relief was distributed only among his chosen people. বাংলার ইংরেজি করে দেওয়া হয়েছে, তোমরা এখানে পাস্ট পার্টিসিপলগুলো লক্ষ্য করবে। তো ওকে স্টুডেন্টস, এবার আমরা শেষে চলে এসেছি পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের সমন্বয়ে পারফেক্ট পার্টিসিপল গঠন করা হয়। তাহলে আমরা যে আগের দুটো শিখলাম প্রেজেন্ট এবং পাস্ট, তাদের সমন্বয় হবে পারফেক্ট পার্টিসিপল। তো শুধুমাত্র এখানে কি হবে, পাস্ট পার্টিসিপলের আগে হ্যাভিং
আর প্রেজেন্ট পার্টিসিপল বসে পারফেক্ট পার্টিসিপল গ্রহণ করা হয়। প্রেজেন্ট পার্টিসিপল যোগ পাস্ট পার্টিসিপল সমান হবে পারফেক্ট পার্টিসিপল। তার মানে হ্যাভিং এর পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, V3 করতে হবে। তোমরা একটু দেখে নাও, হ্যাভিং এর পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল করলে সেটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল। তো ওকে স্টুডেন্টস, এবার দেখি আমরা আরও কিছু। তোমাকে বলতে সে রাগ করেছিল, তোমাকে বলাতে সে রাগ করেছিল, বা তোমাকে বলাই সে রাগ করেছিল, তোমাকে বলার পর সে রাগ করেছিল। হ্যাভিং সেড ইউ হি গট অ্যাংরি। ইংরেজি শেখাতে শেখায়, শেখার পর তুমি একটি ভালো চাকরি পেতে পারো। হ্যাভিং লার্নড ইংলিশ, হ্যাভিং এর পর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে লার্নড ইংলিশ, ইউ ক্যান গেট এ গুড জব। ওকে স্টুডেন্টস, হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম। তো দেখো, প্রথম অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, দ্বিতীয় অংশটা পাস্ট ইনডিফিনিট। যে টেন্সে থাকবে সেই টেন্সে তোমাকে অ্যান্সার করে দিতে হবে। তো ওকে স্টুডেন্টস, দেখো পরের নিয়মগুলা। কাজটা নির্দিষ্ট সময় শেষ হওয়াতে বস আমার ছুটি মঞ্জুর করেছিল। এই উদাহরণটা একটু দেখে নাও। দি ওয়ার্ক হ্যাভিং বিন ফিনিশড the work having been finished in stipulated time boss approved my leave. 10 বছর হয়ে গেল আমার কম্পিউটারটা কেনা হয়েছিল। It has been 10 years my computer having been bought. তো ওকে স্টুডেন্টস, এবার দেখো নিয়মকানুনগুলো একটু দেখি আরও। একটি কাজ সম্পূর্ণ করার পর অন্য একটি কাজ করলে, অর্থাৎ দুটি কাজের মধ্যে সময়ের গ্যাপ যদি থাকে এবং কাজ দুটির সাবজেক্ট একই ব্যক্তি হয়, তাহলে প্রথম প্রকার ক্রিয়াপদের জন্য পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। নাস্তা খাওয়ার পর সে বাজারে যাবে, তাহলে কাজটা কোনটা আগে নাস্তা খাওয়া। তাহলে আমরা নাস্তা খাওয়ার এই সেন্টেন্সটার আমরা পারফেক্ট পার্টিসিপল করে নেব। হ্যাভেন টেকেন ব্রেকফাস্ট হি উইল গো টু মার্কেট। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, একটাই সাবজেক্ট, যে কাজটা আগে হবে সেটাতেই পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। টিকিট চেক করার পর তারা আমাকে ট্রেনের ভিতরে ঢুকতে দিয়েছিল। হ্যাভিং চেক টিকিট দে অ্যালোড মি টু এন্টার দ্য ট্রেন। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো নমিনেটিভ অ্যাবসোলিউট, দুটি কাজ যদি পরপর ঘটে এবং কাজ দুটির সাবজেক্ট যদি আলাদা আলাদা হয়ে যায়, তাহলে যে কাজটি আগে ঘটে তার পারফেক্ট পার্টিসিপল হয়। এক্ষেত্রে নমিনেটিভ অ্যাবসোলিউট ব্যবহার করা হয় এবং যে কাজটি পরে ঘটে সেটা যে টেন্সে থাকে সেই টেন্সে করতে হয়। দেখো তোমরা উদাহরণ দেখলে বুঝতে পারবে। সূর্য অস্ত যাওয়ায় প্রকৃতির রাজ্যে সন্ধ্যার ছায়া নেমে এলো। এখানে যে কাজ কোন কাজটা আগে ঘটেছে, আগে সূর্য অস্ত গেছে, তারপর এই প্রকৃতির রাজ্যে সন্ধ্যার ছায়া নেমে এসছে। তাহলে দেখি আমরা, দি সান হ্যাভিং সেট, সূর্য ডুবে গেছে, অস্ত চলে গেছে। দি শেড অফ ইভিনিং ডিসেন্ডেড আপন দ্য ল্যান্ডস্কেপ। ওকে স্টুডেন্টস, পরের নিয়ম উদাহরণটা একটু দেখে নাও। শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করে ছাত্ররা উঠে দাঁড়ালো। দি টিচার হ্যাভিং এন্টার্ড দ্য ক্লাস দি স্টুডেন্টস স্টুড আপ। আশা করি তোমরা বুঝেছো পারফেক্ট পার্টিসিপল। দেখো নমিনেটিভ অ্যাবসোলিউট আরেকটা, দুটি কাজ যদি পরপর ঘটে এবং কাজ দুটির সাবজেক্ট যদি আলাদা আলাদা হয় এবং যে কাজটি আগে ঘটে সেটা যদি প্যাসিভ ভয়েসে থাকে, তাহলে তার পারফেক্ট পার্টিসিপল হয়ে যাবে। এবং প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বের পরিবর্তে হ্যাভিং বিন বসাতে হয় এবং যে কাজটি পরে ঘটে সেটা যে টেন্সে থাকে সেই টেন্সে বসবে। কুকুরটি দুর্ঘটনায় নিহত হওয়ায় রাতে ঘরে চোর প্রবেশ করেছিল। কুকুরটি দুর্ঘটনায় নিহত হয়, তার মানে কি কুকুরটা দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং রাতে চোর প্রবেশ করেছিল। তাহলে চোর প্রবেশ করেছিল কারণ কি, দুর্ঘটনায় কুকুরটা মারা গিয়েছিল। এখানে কুকুরটি কাজটি ঘটায়নি, অ্যাক্সিডেন্ট দ্বারা কাজটি ঘটানো হয়েছে, অর্থাৎ অন্যের অ্যাক্সিডেন্ট দ্বারা কুকুরটি নিহত হয়েছে এবং তাই কুকুরটি দুর্ঘটনায় নিহত হয়। এই বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে। এবং পরের কাজটা হলো রাতে ঘরে চোর প্রবেশ করেছিল। তো দেখো তাহলে অ্যাক্সিডেন্টটা তো কুকুর করেনি, কুকুরকে কেউ অ্যাক্সিডেন্ট করেছে, এই জন্য এটা প্যাসিভ ফর্ম। তাহলে দেখো উদাহরণটা আমরা দেখি। দি ডগ হ্যাভিং বিন কিল্ড বাই দি অ্যাক্সিডেন্ট থিপ এন্টার্ড রুম অ্যাট নাইট। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আগের কাজটা আগে করলাম। দি ডগ হ্যাভিং পারফেক্ট পার্টিসিপল করে নিয়েছি। হ্যাভিং বিন কিল্ড প্যাসিভ ফর্ম বাই দি অ্যাক্সিডেন্ট দি থিপ এন্টার রুম অ্যাট নাইট। তো প্যাসিভ ফর্ম নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ অ্যাক্সিডেন্টটা কুকুরটা নিহত হয়েছে অ্যাক্সিডেন্ট দ্বারা, সে নিজে হয়নি।
তো ওকে স্টুডেন্ট, সে কারণে সেটা প্যাসিভ ফর্ম ছিল। আর কিছু উদাহরণ দেখে নাও। কারো কারো অপমানিত হয়ে কেউ কারো দ্বারা অপমানিত হয়ে কেউ সুখী হতে পারে না। বিং ইনসাল্টেড বাই এনিবডি নান ক্যান বি হ্যাপি। তো ওকে স্টুডেন্টস, উদাহরণগুলো তোমরা একটু দেখে নিবে। ভারতের কাছে হারা দলটা বাংলাদেশ খেলতে আসছে। বিং ডিফিটেড টু ইন্ডিয়া, দি টিম ইজ কামিং টু প্লে ইন বাংলাদেশ। দেখো অন্যভাবে করা যায়, দি টিম বিং ডিফিটেড টু ইন্ডিয়া is coming to play in Bangladesh. দেখো having been defeated to India, the team is coming to play in Bangladesh. The team having been defeated to India is coming to play in Bangladesh. Play in Bangladesh. তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা একে একে চিরান ইনফিনিটিভ এবং পার্টিসিপল শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা মনে করো তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই কোভিড-19 পরিস্থিতিতে আশা করি তোমরা ভালোই থাকবে, সুস্থ থাকবে এই আশা করি, এবং ঘরে থেকে কিছু শেখার চেষ্টা করো। আবার পরবর্তীতে তোমাদের সাথে অনলাইন ক্লাস দেখা হবে। থ্যাংক ইউ অল, সি ইউ অ্যাগেন, গুড বাই।